পুশিনের বিষয়টা বিশেষ করে ইলেকশনের পর থেকে আমাদের প্রচুর পরিমাণে এটা উত্তেজনা করার চেষ্টা করতেছে, মানে জিওপলিটিক্যাল। এখনো পঞ্চগড়ে 10 জন বসে আছেন। পঞ্চগড়ে 10 জন তো আছে। বেসিক্যালি আমার কুড়িগ্রাম যদি বলেন, আমাদের অনেকগুলো বর্ডার, আমাদের কুড়িগ্রামে তো বেশ বর্ডার রয়েছে, লালমনিরহাটে এবং অনেক ওই সাইডটাতে বেশি করে তারা পুশ করার চেষ্টা করে। উত্তরবঙ্গে বেশি আর বাংলাদেশের টোটাল সীমান্তে 70টি জায়গা, অনেক জায়গায় তারা পুশ করে। বেসিক্যালি তারা যেটা করতেছে, আমি প্রথমত বলি এটা ইন্টারন্যাশনাল একটা জিনিসটাই উদ্যোগ নেওয়া উচিত, যে তারা তাদের দেশের মাইনরিটির উপর অত্যাচার করতেছে in the name of Bangladeshi, illegal Bangladeshi. They are not illegal Bangladeshi. Basically তারা হচ্ছে বেঙ্গলি মুসলিম, ওয়েস্ট বেঙ্গলে তারা বসবাস করে। সুতরাং এটাকে তারা পুশ করার চেষ্টা করছে পলিটিক্যালি গেইন করার জন্য। এটাতে আমাদের প্রথম যেটা করা, আপনি করণীয় কথা বলছেন, এক নম্বর হচ্ছে ডিপ্লোম্যাটিক আমাদের ইফোর্ট বাড়াইতে হবে। ডিপ্লোম্যাটিক কয়টা স্টাইলে যেতে পারে, একটা হলো ইন্টারন্যাশনাল ফোরামে অবশ্যই আমাদের কি করতে হবে। 2 নম্বর, অবশ্যই ইন্ডিয়ান হাইকমিশনকে ডেকে তাদের সাথে ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে বলতে হবে, তুমি যদি রিয়েলি মনে করো যে এরকম কিছু ইস্যু আছে, লেট আস টক অ্যান্ড ডকুমেন্টেশনের ভিত্তিতে তুমি বলো। তুমি একটা মানুষকে তুমি 50, 100 বছর, 200 বছর আছে, তুমি তাকে এনআরসির মাধ্যমে সব বাতিল করে দিয়ে তুমি 30 লক্ষ ভোট বাতিল করে দিয়েছো, দিয়ে তুমি ইচ্ছা করে আসামের লোকটা পুশ করতেছো। তো এরকম আমরা অসংখ্য 1 লক্ষ, আমরা 90 লক্ষ মনে ভোটার বাতিল, 1 লক্ষ ইন্ডিয়ান এখানে বা 1.5 লক্ষ ইন্ডিয়ান আমরা শুনতে পাই হেয়ারসে আছে, যারা এখানে চাকরি করে খায় অবৈধভাবে আছে, তাদেরকে পুশ করা হয়। আমি বলবো এটা তো অবৈধ ইন্ডিয়ান আছে এখানে। সো এই যে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে কোনো একটা কারণে। 2 নম্বর যেটা করতে হবে, আমাদের বর্ডার ম্যানেজমেন্ট স্ট্রং করতে হবে সামহাউ, যে আমাদের এখানে যে ড্রোন লাগে, ড্রোন নাইট ভিশন করতে হবে, রিয়েল টাইম যেটা বলে যে সিস্টেম ডেভেলপ করতে হবে, যে কোনোভাবে আমার বর্ডারের উপর যেন কোনোভাবে হস্তক্ষেপ না, আমার বর্ডারকে সিকিউর, এটা আমার সার্বভৌমত্বের সাথে জড়িত।